আমাদের দেশের মধ্যে মানে কি শুরু হয়েছে আসলে জিনিসটা মাথায় আসে না। দেশের মানুষের ভিতরে মানে কি কাজ করতেছে বিষয়টা ভেবে কুল পাই না। আহ, কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ওই যে একটা বিষয় খুবই ঘুরপাক খাচ্ছে। আহ, বিয়ের 1.5 মাস পরে জানতে পারলো যে তার স্ত্রী পুরুষ। এখন এখানে আমার প্রশ্নটা হচ্ছে, সাধারণত আমরা যারা বিয়ে করি, আমাদের বিয়ের পরে বাসর হয়, এক স্বামী স্ত্রী অনেক কিছু হয়। তো 1.5 মাস যাবত কি ওই ছেলে কি কোনোভাবেই বুঝতে পারে না যে তার স্ত্রী পুরুষ? 1.5 মাস সংসার করার পরে কেন বুঝতে হবে যে তার স্ত্রী পুরুষ? মানে বিষয়টা কি একবার চিন্তা করে দেখছেন আপনারা? এটা আসলে ভাবা যায় যে মানে 1.5 মাস সংসার করলো, 1.5 মাস সংসার করার পরে আহ মানে জানতে পারলো ছেলে ওই যে বউ ছেলে, বা 1.5 মাস কি তাদের ভিতরে কিছুই হয় নাই? ওই যে আপনার স্বামী স্ত্রী যেটা শারীরিক মিলনে হাবি জাবি যা হয় কিছুই হয় নাই? মানে দেশে কি চলতেছে? মানুষ কোন দুনিয়াতে আছে, কোন জায়গায় বসবাস করতেছে? এটা তো বিয়ের প্রথম দিনে তো সে জানতে পারার কথা যে ও কি পুরুষ নাকি মহিলা। এটা জানার জন্য এই যে একটা ছেলের 1.5 মাস সময় সময় লাগছে? কি একটা দেশে ভাই, কোন দেশে বসবাস করি? এদিকে সোশ্যাল মিডিয়া দেখতেছি আরেকটা নিউজ, আমাদের বাংলাদেশের ভিতরে সবচাইতে বেশি সুদর্শন পুরুষ হচ্ছে কি অ্যাডলব খান। ভাই দেশে কি রুচির দুর্ভিক্ষ নামছে? মানুষের কি রুচি বলতে কোনো একটা জিনিস আছে যে সেটা নাই? ভাই ওকে হিজড়া তো মনে হয়, মানে ওকে কি হিজড়া বলবো, মহিলা বলবো, পুরুষ বলবো, কি বলবো? ওরা তো ওর চেহারা দেখলে তো মানে মানে বুঝে উঠে মুশকিল যে অ্যাকচুয়ালি সে কি পুরুষ মহিলা কোনটা সে। রুচির এতই দুর্ভিক্ষ দেশে কেন ভাই? কি রে ভাই? ভালো কথা। ওই যে আমাদের দেশে তো এখন মনে করেন পুরস্কার হাবি জাবি বিভিন্ন জিনিস ঘোষণা হয় টাকার ভিত্তিতে, তো টাকা নিয়ে আপনি হিরো আলমকে বানাইতেন না শুধু পুরুষ? এই অ্যাডলফ খান এই নামের এই লোকটা তো হিজড়া, মানে তৃতীয় লিঙ্গ, মানে যারা আছে তাদের চেহারাটা আরো সুন্দর, বা আরো ওদের গঠন গঠন আরো সুন্দর। একে সুদর্শন পুরুষ হইতে হবে? আমরা সোশ্যাল মিডিয়া বলেন, বিভিন্ন ইউটিউবে হাবি জাবি বিভিন্ন জায়গায় আমরা টিকটক আর মামুনকে নিয়ে বিভিন্ন ভিডিও বানাই। আমার চোখে এই যে সুদর্শন পুরুষ, এটার চাইতে এই যে টিকটকের মামুনের চেহারা, মামুনের গঠন আরো অনেক সুন্দর। হিরো আলমেরও গঠন গঠন এর থেকে অনেক বেটার। বাংলাদেশে কি এত কিছু সম্ভব? মানে বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ কবে থেকে নেমে গেল রে ভাই? যে একটা তৃতীয় লিঙ্গে বুঝি না, দ্বিতীয় লিঙ্গে বুঝি না, চতুর্থ লিঙ্গে বুঝি না, লিঙ্গই বুঝি না, এটা আছে কিনা সেটাও বুঝি না। এ হচ্ছে সুদর্শন পুরুষ। এদিকে 1.5 মাস সংসার করার পরে স্বামী জানে যে তার স্ত্রী পুরুষ। বাইরে এই বাংলাদেশে যদি আমরা জন্মগ্রহণ না করতাম, এত মজার মজার জিনিসগুলো আমরা হয়তো দেখতে পেতাম না। মানে 1 মিনিট আমাদেরকে ওনারা স্থির রাখতে চায় না, হাসির উপর রাখতেই হবে আমাদেরকে। বাংলাদেশের মানুষ তারপরও কেন এত যে স্ট্রোক করে আমি বুঝি না। বাংলাদেশ তো স্ট্রোক সংখ্যা কমে যাবে, কারণ হাসলে নাকি মানুষ খুব সুখে থাকে এবং কি যে স্ট্রোকের ঝুঁকি কমে যায়। তো এত সুন্দর সুন্দর আপনার এই যে এটা কি বলে কমেডি চলতেছে সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়ায়, হাবি জাবিতে, তারপরে মানুষ এত স্ট্রোক করে কেন করে? সুদর্শন পুরুষ সিলেক্ট করছে হিজড়া না, তৃতীয় লিঙ্গি না চতুর্থ লিঙ্গি, ওইটাই লিঙ্গ, ওইটাই বুঝে উঠতে পারি না। আরেকদিকে সংসার করতে যেমন 1.5 মাস সংসার করার পরে জানলো যে তার স্ত্রী পুরুষ। কপাল ভাই কপাল। আমাদের কি চান কপাল, বিশ্বাস করে দেখে, মানে একটু চিন্তা করে দেখেন। এই ধরনের চান কপাল, মানে চান কপাল নিয়ে যদি জন্মগ্রহণ না করতাম, তাহলে এত এত মনে করেন কমেডি সিন গুলাকে আমরা দেখতে পেতাম। হ্যাঁ, বলেন ভাই, আপনারাও বলেন। এই যে সুদর্শন পুরুষ কি বাংলাদেশে এতই অভাব পড়ে গেছে যে মানে এই ধরনের একটা এই যে কাঠগড়িকে বানাইতে হবে? কাঠগড়িকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করতে হবে? টাকায় কি না হয় না?
ওইদিকে ওই বেটাতে 1 মাস এই 1.5 মাস সংসার করার পরে জানে যে এই বেটার স্ত্রী পুরুষ। আল্লাহ আর কি কি দেখাবে আমাদেরকে। ভাগ্য ভালো আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, না হলে এত সুন্দর সুন্দর কমেডি সিনেমা আমরা দেখতে পেতাম না। আমার মতো কি, আপনাদের মতামত কি আমার মতো কি না, কমেন্ট বক্সে জানাবেন। দেখি আপনাদেরও কি রুচি কি ওদের মতো নাকি আমার মতো। রুচি কি আমাদেরও কি, আপনাদের কি রুচি কি দুর্ভিক্ষ, রুচিতে কি দুর্ভিক্ষ হলো কিনা, কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ।